জয় গুরু বন্দে পুরুষোত্তমম। প্রফুল্লদা শ্রী শ্রী ঠাকুরকে বলছে, মানুষ ইষ্টপ্রাণ হলেই কি তার অর্থনৈতিক সমস্যার সমাধান হয়? কত ইষ্টপ্রাণ ব্যক্তির অভাবে কষ্ট পায়, আবার কত ইষ্টহীন ব্যক্তি তো সচ্ছলতা উপভোগ করে। শ্রী শ্রী ঠাকুর বলছেন, মানুষ ইষ্টপ্রাণ হলে তার চলন চরিত্র সুনিয়ন্ত্রিত হয়, তার বুদ্ধি বৃত্তি যোগ্যতা দক্ষতা সেবা বুদ্ধি কর্মক্ষমতা পুষ্ট হয়ে ওঠে। এতে করে সে লোকের প্রয়োজন পূরণী স্বভাবসম্পন্ন হয়ে ওঠে। তাতে তার অর্থনৈতিক সমস্যার সমাধান হওয়া তো উচিত। তাছাড়া মানুষের সবচাইতে বড় সম্পদ। সেদিকে দিয়ে যাজনমুখর সেবাপ্রাণ ইষ্টানুরাগী, যে যার চলনা সুসমঞ্জস্য ব্যবহার হৃদ্য ও মনজ্ঞ, তার লোক সম্পদ তো বেড়ে যাওয়া স্বাভাবিক। তার দরিদ্র থাকার তো কারণ খুঁজে পাওয়া যায় না। কারণ অর্থনৈতিক উন্নতির বুনিয়াদ যে দক্ষতা যোগ্যতা ক্ষিপ্ততা চরিত্র নিরলস সেবাবুদ্ধি সুসংগত চলন, তার কোনোটার অভাব থাকে না। তাতে অবশ্য তারা হয়তো প্রয়োজন অতিরিক্ত ব্যবহার না করতে পারে, তবে অর্থের প্রতি তার লোভ না থাকার অর্থকরী প্রয়াসের দিকে বেশি নজর না দিয়ে সে হয়তো এমন কোনো কল্যাণকর গবেষণা বা অনুশীলনের দিকে ঝোঁক দিল যার ফল নগদেই পাবার নয়, অথচ সেটা কিনা ভবিষ্যতে একদিন হয়তো পরিবেশ শুদ্ধ তাকে প্রভু সমৃদ্ধ করে তুলবে। এমনও হয়তো হতে পারে যে তার ফল সে নিজের জীবনে পেল না, উপকৃত হলো ভবিষ্যৎ বংশধরগণ। এই অবস্থায় তাকে কি বলতে হবে যে সে অর্থনৈতিক জীবনে অকৃতকার্য হলো? বিপুল সৃষ্টির বৃহৎ সংগঠনের দায় দায়িত্ব যারা বহন করে, অনেক দুঃখের আগুনে পরীক্ষে অনেকের জন্য প্রায়শ্চিত্ত করে, অনেকেই অক্ষমতার বালাই বহন করে তাহাদেরকে এগোতে হয়। তাদের পুরো গতি এবং পরিণতটা লক্ষ্য না করে মাঝখানে কোনো একটা অবস্থায় দেখে একটা রায় দেওয়া সবসময় বুদ্ধিমানের কাজ নয়। আজ আমাদের ঋত্বিকদের যাদের হয়তো দেখছ কত অর্থনৈতিক পৃচ্ছতা, তাদের নিরলস সেবার ফলে হয়তো দেখবে একদিন সমগ্র জাতি কতখানি সমৃদ্ধ হয়ে উঠেছে সব দিক দিয়ে। এদের এই আপাত কিচ্ছতা দেখে কি বলবে যে এরা কিছুই পেল না, কিছুই পারল না, কিছুই করল না? ব্যক্তিগতভাবে দুই চারজনের সম্বন্ধে সে কথা খাটলো, এদের বেশিরভাগের সম্বন্ধে যে কথা খাটে না। আমি বলবো একটা গোটা মরণোন্মুখ জাতিকে বাঁচাবার জন্য, মানুষ করবার জন্য এদের প্রত্যেকেই যদি লাখো কষ্ট দারিদ্র বরণ করে নেয়, সেই তো তাদের পরম ঐশ্বর্য। আর এরা যদি মানুষের পিছনে গুরুতরভাবে খাটে, তবে এদের দুঃখ ঘুচবেই, দেরি লাগবে না। এরা তো চাক বা না চাক মানুষ ঐশ্বর্যের এক কোণায় তাদের অঢেল করে দেবে। তবে মানুষ যদি শুধু মুখে মুখে ইষ্টপ্রাণ হয় অথচ বাস্তবে তেমন না হয়, তাহলে সে অর্থনৈতিক জীবনে কৃতি হবে এ কথা বলতে পারি না। আবার চোরা কারবার করে বা ফাঁকিবাজির ভিতর দিয়ে কেউ যদি বেশ দু পয়সা কামায়, তাহলে সে খুব একটা যোগ্য হয়ে উঠল, এ কথা আমি কবার চাই না। আমার কথা হলো, মানুষের ইষ্টপ্রাণতার সঙ্গে জড়িত আছে তার সুনিয়ন্ত্রিত যোগ্যতা, এবং এর সঙ্গে জড়িত আছে তার অর্থনৈতিক অবস্থা। শ্রী শ্রী ঠাকুর আলোচনা প্রসঙ্গে প্রথম খণ্ডে কথা বলেছেন। সকলকে জয় গুরু বন্দে পুরুষোত্তমম।